মিষ্টি কে না খেতে ভালোবাসে। আর যদি রসমালাই হয় তো কোনো কথাই নেই। যদি বাড়িতেই দোকানের মতো রসমালাই বানানো যায় তো আপনারা আর বাইরে থেকে রসমালাই কিনে খেতে চাইবেন না। খুবই সহজ এটা বানানো। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই ইজি অ্যান্ড টেস্টি রসমালাইয়ের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং মেনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি রসগোল্লা তৈরি করার জন্য ছানা তৈরি করে নেব। তার জন্যে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আপনারা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন না, কারণ ফুল ফ্যাট মিল্কটা দিলে রসগোল্লা হার্ড হবে আর স্পঞ্জি হবে না। যতক্ষণ দুধ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা বলে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার আর দিচ্ছি 2 চামচ জল। এবার এই সব কিছুকে মিশিয়ে নেব। ভিনেগার আর জলটাকে ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এইদিকে দেখুন আমাদের দুধের মধ্যে একটা বয়েল চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। দুধটা অল্প ঠান্ডা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনেগার আর জলের মিশ্রণ। এরপর অনবরত নাড়তে থাকতে হবে। আমাদের এখানে ছানা রেডি হয়ে গেছে। এবার ছানার থেকে জলটাকে বের করে নিতে হবে। তার জন্যই আমি একটা বলি একটা পরিষ্কার কাপড় রেখে দিয়েছি। এবার ছানা থেকে জলটাকে আলাদা করে নিতে হবে। তারপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেলে এবার ছানা থেকে এক্সট্রা জলগুলোকে আমি বের করে নেব এইভাবে। ছানা থেকে সম্পূর্ণ জল বের করবেন না, অল্প অল্প জল থাকবে এর মধ্যে। যদি আপনারা ছানা থেকে সম্পূর্ণ জলটাকে বের করে দেন তাহলে রসগোল্লা পারফেক্টভাবে রেডি হবে না, আর রসগোল্লা চিনি শিরাতে দিলেই ফেটে যাবে। দেখুন আমি সম্পূর্ণ জল কিন্তু বের করিনি, অল্প অল্প জল আছে। এবার এইভাবেই এটাকে রেখে দিতে হবে। এবার আমরা রসমালাইয়ের জন্য রাবড়ি তৈরি করে নেব। তার জন্যে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আপনারা এখানে যে কোনো দুধই নিতে পারেন, মানে ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন কিংবা গরুর দুধও নিতে পারেন। এবার আমি একটুখানি দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা মিষ্টি আপনারা খেতে পারবেন। দিচ্ছি 4টি এলাচ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এটা অল্প গাঢ় হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেস্তা, কেটে রাখা আমন্ড। আবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেশর ফুড কালার। এই কেশর ফুড কালার দিলে রাবড়ি কালারটা খুব সুন্দর আসবে। আমাদের এখানে রাবড়িটা একটু গাঢ় হয়ে গেছে। বেশি গাঢ় কিংবা বেশি পাতলা রাবড়ি আপনারা তৈরি করবেন না। দেখুন এইরকম থিকনেস থাকবে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রাবড়িটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে দিতে হবে। এবার আমরা রসগোল্লা তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্লেট নিয়েছি। এবার এর মধ্যেই ছানাটাকে দিয়ে দিতে হবে। হাতের তালুর সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখলে ছানার মধ্যে কোনো লাম্পস থাকে না। এবার ছানার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর আবার হাতের তালুর সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে ময়দাটা দেওয়ার কারণ হলো যখন রসগোল্লাটা আপনারা চিনির শিরাতে দেবেন যাতে এগুলো ভেঙে না যায়, তার জন্য এই ময়দাটাকে দেওয়া হয়েছে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট বল নিয়ে হাতের মাঝখানে রেখে এইভাবে গোল করে নিতে হবে। তারপর এইভাবে হাতের মাঝখানে রেখেই একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবেই আমি বাকিগুলোকে তৈরি করে নেব। দেখুন সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর বয়েল এলেই একে একে ছানার বলগুলোকে দিয়ে দিতে হবে। আমাদের এখানে বয়েল চলে এসছে। এবার একে একে ছানার বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি।
যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি। আমাদের এখানে রসগোল্লা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ না করেই ঠান্ডা জলের মধ্যে একে একে রসগোল্লাকে দিয়ে দিতে হবে। তারপর সম্পূর্ণ রসগোল্লা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর রসগোল্লাটাকে এই ঠান্ডা জলেই 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট বাদ রসগোল্লাকে এইভাবেই স্কুইজ করে নিতে হবে। তারপর একে একে রাবড়ির মধ্যে দিয়ে দিতে হবে। সব রসগোল্লা রাবড়ির মধ্যে দেওয়া হয়ে গেলে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 5 ঘন্টা বাদ আমাদের এখানে রসমালাই একদম রেডি। এবার আমি সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।